না ছিল কত গল্প করে মায়া এলো তোকেই বলছি রে এলম্বি তোকেই বলছি তবে আমি মরে যাব আমি চলে যাব রে দাদা আমার বিয়া হলে আমি চলে যাব রে তোকে ছাড়ে দিয়ে আমাদের মায়ের চলবো মরারে বলো বলো শনিদেবকে বলো বলো বাবা ভোলেনাথকে বলো বলো বিষ্ণুদেবকে বলো বলো মিঠুন চক্রবর্তীকে এ বাবু না ও বাবা সব মনোছাই মতো নাকি রে আমি তোদেরকে বলছি রে বাবা হ্যাঁ গো ভগবানের নামটা বলে যখন জয় জয় করতে বলছি তখন নির্জনা তোরা গুজর 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 হাসছে হোক আর যখন মিঠুন চক্রবর্তী বলছি ও বাবা রে একদম কত কোথায় উঠছে এই জন্য বলছে দাদা এইটা হইল ঘোর কলিকাল ওঠেই তো ভাই যদি বলবে কিসে কিসে বলিতে এই কলিযুগে দেখো এখন কি চলছে এই কলিযুগে হইল আসল নকল ভালো আর বউয়ের থেকে শালি ভালো আর কি ভালো ভাই স্বামীর থেকে দেওর ভালো শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ার গালি খাতে ভালো এই মনে ছানা তোরা কুদুর কুদুর হাসছ রে কি আর বলবো বাবা কলিযুগের মেয়াদের এমন ড্রেস হয়ে যাইছে কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায় ঠোঁটে করছে লালে লাল আর এদের বাবা গোটারা ছনাতে নাই খেতাল গোটারা জিডিগার ওদিকে করছে তাল যা বাবা তোদের যখন বয়সটা হয়ে যাবে তোদেরও বসে যাবে দুটা ডাল বুঝবে বোঝা কি আর বলবো আমরা দু ভাই আমার নাম পল্টু আমার ভাইয়ের নাম ভল্টু আজ কদিন ধরে দেখছি শালা ঘরে খাওয়া দাওয়াও করছে নাই আর ঘরেও থাকছে নাই দেখি ভাইটা কোথায় গেল এ ভাই ভাই রে এ দাদা তুই আজকে ডাকিয়েছিস ওরে ডাকিয়েছি একটা কথা দে বাবু বলেছেন দাদা শোন আজ কদিন ধরে দেখছি তুই ঘরে খাওয়া দাওয়াও করছিস নাই আর ঘরও থাকছিসও নাই এরে তোর ব্যাপারটা কি বটে বলতো বাবু এ দাদা কি হলো আমি ঘরে খাবো নাই আর ঘরে থাকবো নাই কেন রাগাচ্ছি কেনে রাগালি ভাই আমার হ্যাঁ কেনে রাগালি শালা নিজে একটা টুকটুকে বউ বিহার পেয়েছিস শালা আমার বিহার কথাটা একবার ভাবেছি ও শালা চেষ্টা গন্ডগোল আছে তাহলে তুমিও বিহার করবি না কি রে দাদা বৈশাখ মাসেই করিব ও বৈশাখ মাসে এই জন্য বলে মারানাই পাই কালাই শালা বিহার বড় জ্বালা বলছে বিহার করিব এ দাদা দাদা একটা কথা বলবো এ ভাই একটা দুটো তুই জোটা পারবি বল তাও রাগান থাকিস না ভাই আমার হ্যাঁ দাদা বটি দমে ডর লাগছে পাচ্ছে বলবো না নাই মারিব নাই তুই বল না ভাই বল এ দাদা আমি না কি হইলো বল না ভাই একটা মেয়ে তোকে ইন্টুমিন্ট हे प्रभु हे जगन्नाथ हे बच्चा क्या बोल रहा हे बाबू তোর কথাটা আমি নাই বুঝতে পারলি ভালো করে বললো এ দাদা আমি না বলিয়ে ফের ভাই ভালো করি একটা মেয়ের সঙ্গে ইন্টুমিন্ট শালা মেয়া ছেলের সঙ্গে ইন্টু বুঝেছি এরে এ বাবু শোন দাদা এরে বল তোর ওই মেয়াটার
সঙ্গে মিন্টুটা হইল কি কইছে এ দাদা কি আর বলবো বলে দেন আমি ওই গেট ধারের নলকূপটাকে যাইছিলি জল খাতে সকালে নাকি ভাই? ও ভালো ভালো। আর ওই মেয়াটা যাইছিল জল আনতে ও আর কানে কানে আমাকে বলছে কি কি বলেছে? এ ঘন্টু আইলা বলো হে ভগবান ইয়াকে ভালো হওয়ার জন্য কত মানসিক যাত্রী করলি তাও শালা উল্টালে পাল্টাই বলছে এরে দাদা আইলা বলো বলো নয় এ দাদা কি বললে আমি ভালো বুঝতে পারি না। তোকে আই লাভ ইউ বলেছে ও আই এম রেডি এরে বলছি কি মেয়াটা এখানে আসছে ও দাদা এইদিকে ভাইলে দেখ আয় 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 দিকে ভাই দেখাতে তো না ভাই এইটা ও বা শালা নজর কম নাই রে বা আমি বলছি শালা ছাইয়েই আছে ও বাবা এই শালা ছাইয়ের বাপ হয়ে যাচ্ছে এ বাবু দাদা শোন শোন বিহাঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে শোন বলেছেন আজ যে ঘোলকার বুড়িটা এসেছে মহপে নাম ঘরের বুড়ি বটে তোর বুড়িটাকে বলিয়ে তোর বিহাঘরটা পাকা করে দিব এখনই তো এ নদী তোরা কি বলছি বাবুরা এদিকে তো একটা কথা বলবো আমার এরে মারি ভাই আর হ্যাঁ তোরা তখন এলে বলছে কি বলবো ওটা বলবে তো কেন রে হ্যাঁ এ না নেই রাখাস না এ ভাই নাই লাগা বড় অবস্থা করিস না। তোকে একটা কথা বলছি হ্যাঁ বল গোটা গাঁয়ের লোক বলে কি বলে তোর নাকি যখন বয়সটা ছিল 16 বছর বয়সটা কি হলো তখন তুই নাকি দমে গান ঝুমার করছিস এ নানি লেনো আজ একটা ভালো গীত গায়ে শোনান রে এ রে তোরা গান ঝুমারের কথা আমাকে না বলো বাবুরা কেনে না গান ঝুমরের কথা বলতে বলতে একেবারে কাজে উঠলি কেন বাবুরে কি হলো কি আর বলবো তোর দাদু বুড়াটা যখন মরল তোর দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি এ নানি আমি পৌষ পরবে মকর মেলায় দেখলি দাদু বাপের কে একদম ধুতি পাঞ্জাবি লাগায় পান খায়ে মদ খাইয়ে ঘুরতে ছিল আর তুই বলছি দাদু মরল হঠাৎ করে কি করে মরল বলতো দেখি এ রে কি বলবো তোর দাদুর কথা মারি ভাইয়া যখন বয়সটা ছিল তোর দাদু দমে বদমাশ ছিল গোবো ঘরে থাকতো নাই মারি ভাইয়া ই কুলি আর কুলি কখন দাদা শ্বশুর ঘর কখন দিদির শ্বশুর ঘর কখন ফুলিন ঘর মারি ভাইয়া গোবো ঘরে থাকতো নাই আর যখন মূল্য ভগবান জানে মারি ভাইয়া বুড়াটাই কি এমন পাপ করিয়েছিল ছাগল ডাইরের মতন বেবাই বেবাই বলবো এ নাকি পাশে দাদু খাসি টাসি কাটতো নাকি ঘরে পুরুলিয়া বাজারে কাটবে রে ও ওই পাপটা উঠে ওটা সাজেতে এ নানি শোন 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 এইটাকে দিয়ে ভাজতে কোন দিকে ভাই এই কন্যা ছেলেটা আমার ভাইয়ের পছন্দ করেছে ভালো রে যদি বিহাঘরটা লাগাই দিতে পারিস কি হবে কমিটির পোল্ট্রি বাঁধা আছে আর তোকে দুটা দিলসে বোতল দিয়ে দেব দিদি ভাই আমার একদম দিব এ ভাই একটা দিলসে বেশি দিবি নাই রে দেখ পারবি তো কোন নালে সামনে পুরুলিয়া আছে আমরা কোর্ট ম্যারেজ করিয়ে দিব নাই ভাই তুই বোতল হলো দিবি ভাই আমি বিয়া করতে আসছি তোদের লাগাই দিব রে হ্যাঁ তো যা যা এলো এলো বাপলো মায়ার কোন দিয়ে ধ্যান আছে কত গল্প করে মায়া এলো তোকেই বলছি এলম্বি তোকেই বলছি শোন এই যে ভাইলে দেখ ওই ছেলেটাই তোকে পছন্দ করেছে তুই ওর সঙ্গে বিহা নিবি না এ নানি ওই চাঁদাটার সঙ্গে বিহা তো নিব তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব নাই ও বাপলো ই মায়া কত চালা ছেলেটা কি কাজ করে সেটা জানিবে তবে বিহাই হবে এ ঘন্টো বলে দে তো বাবু তুই যে কাজ করিস তার 3-4 বছর তো পুরুলিয়া বাজারেই থাকিস এ নানি কামটা এখন আমার দমে সুখের কাম বটে কেমন সুখের বলে না দাদা আমার থাকিব
কোথায় যাই? আমি হসপিটালে চাকরি করি দিদিমাই। হসপিটালে? ও কি কাম করি রে? আমি এমন একটা পদে কাম করি। কেমন পদে নানি? আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে চাইলে উপরে উঠাতে পারি, চাইলে নিচে নামাই দিতে পারি। এরে আমি কাজটা তো কোনোই নেই, বুঝলি বাবু? এ নানি তুই নাই বুঝলি? বুঝান দে না ভাই, বুঝান দে। আই এম লিফট ম্যানেজার। আমি লিফটে কাম করি। আমি যখন তখন যাকে তাকে উপরে উঠাই, যখন তখন যাকে তাকে নিচে নামাই। ও এখন তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নথি আসেছিল তো, এই দেখে শুনে তারা কি বলে গেল তো। কাল কুটুম গিলাই আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব, মরে যাব পালিয়ে। আমি চলে যাব রে দাদা, আমার বিয়া হলে আমি চলে যাব রে তোকে ছাড়ে দিয়ে। ভালো দেখে দিন মরে গেল রে, মরে যাব গো, তোকে না পারে চলে যাব রে তোকে ছাড়ে দিয়ে।